আসসালামু আলাইকুম। আমি ইফতি চলে আসলাম নতুন একটা ফুড এক্সপিরিয়েন্স নিয়ে। আজকের দুপুরের লাঞ্চটা একদম জমে গিয়েছে। গরম গরম ভাত, সাথে মেজবানি গরুর মাংস, হাঁসের চুই ঝাল আর চট্টগ্রামের বিখ্যাত মেজবানি চনার ডাল, সব মিলিয়ে আজকের দুপুরের লাঞ্চটা একদম জমে গিয়েছে। আর সেটারই এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি এখন আছি চুই মেজবান রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা রিসেন্টলি ওপেন হয়েছে। আমরা ইচ্ছা করে একটু লেট করে এসেছি যেন বেশি ভিড় না থাকে। রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা খোলামেলা আর ইন্টেরিয়রটা পুরো বাংলা খাবারের একটা ভাইব দিচ্ছে। খুব ক্ষুধা পেয়েছিল, যে আর ওয়েট না করে নিয়েছি গরুর মেজবান, চুই হাঁস আর মেজবানি চনার ডাল। আর তার সাথে নিয়েছিলাম টাকি মাছের একটা ভর্তা। প্রথমত ভাতের কোয়ান্টিটি নিয়ে যদি বলতে যাই, এক প্লেট ভাত ছিল 30 টাকা আর আমরা 2 প্লেট ভাত নিয়েছিলাম। ভাতের যে কোয়ান্টিটি ছিল সেটা মনে হচ্ছিল 3 জন আরামে খাইতে পারবে, আর যদি একটু কম্প্রোমাইজ করা যায় তাহলে 4 জন তো হয়ে যাবে ফর শিওর। গরুর মেজবানটা ভালোই ছিল, মনে হচ্ছিল যে হ্যাঁ ডিফারেন্ট কিছু একটা খাচ্ছি। র্যান্ডম গরুর মাংস থেকে একটু আলাদা ফিল দিচ্ছিল, কিন্তু এখানে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। মাংসের পিস ছিল কম আর কলিজা ছিল বেশি। ওভারঅল গ্রেভিটা অনেক টেস্টি ছিল, ভাত দিয়ে খাইতে একদম 100তে 100। এরপর চুই হাঁস ট্রাই করলাম। হাঁস তো ভালোই লাগে, কিন্তু যখন চুই হাঁসের ব্যাপার আসে তখন এটা একদম অন্য লেভেলে চলে যায়। চুই ঝালের একটা আলাদা ফ্লেভার আছে, আর এই ফ্লেভারটা যখন হাঁসের মাংসের সাথে মিশে তখন টেস্টটা আরও বেশি মজাদার হয়ে যায়। আর চুই হাঁসের কোয়ান্টিটি ভালোই ছিল, এদিক থেকে আমি একদম স্যাটিসফাইড। মেজবানি চনার ডালটাও অনেক ভালো ছিল। ডালগুলো এমনভাবে সিদ্ধ করা হয়েছে যেন ডালগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়, গলেও না যায়। এর ভেতরে গরুর মাংসের একটা ফ্লেভার পাচ্ছিলাম। ভেতরে গরুর মাংসের 1-2টা পিসও ছিল। ভাত দিয়ে খাইতে ভালোই লাগছিল। আর মাছের ভর্তা নিয়ে আলাদাভাবে কিছু বলার নাই। মাছের ভর্তা আমার ভালোই লাগে, কিন্তু কমপ্লিমেন্টারি হিসাবে তারা টমেটো মাখা দিয়েছিল, পেঁয়াজ মরিচ দিয়ে টমেটো কুচি করে মাখানো। এটা আমার অনেক ভালো লেগেছে। মেজবানি গরুর মাংস আর চুই হাঁসের প্রাইস ছিল 190 টাকা। মেজবানি চনার ডালের প্রাইস ছিল 70 টাকা। আর টাকি মাছের ভর্তা ছিল 30 টাকা। বাংলা খাবারের সুন্দর একটা এক্সপিরিয়েন্স যদি আপনারা করতে চান, এখানে আসতে পারেন, খাবারগুলো ট্রাই করে যেতে পারেন। আশা করি ভালো লাগবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আমি চেষ্টা করব নতুন কোনো ফুড এক্সপিরিয়েন্স দ্রুত আপনাদের সাথে শেয়ার করার। আল্লাহ হাফেজ।